গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ নিউ ব্লগ। আজকে হলো সানডে, মিন্স ফান্ডে, তার সাথে হচ্ছে মাটন ডে। আজকে দিনটাকে বলা হচ্ছে মাটন ডে। যারা ম্যাক্সিমাম যারা চাকরিজীবী থাকে তাদের জন্য এটা মাটন চিকেন ডে থাকে একটা। তো যাই হোক, আজকে মামা আসবে যেমনটা কালকে বললাম। তো আমি এখন যাচ্ছি মাটন আনতে। মামারই ওই দোকানের পাশে একজন খুব ভালো মাটন বিক্রি করে, তাই আনতে। এই যে আমরা দুজন মিলে যাব। আমি ড্রাইভার। তুই ড্রাইভার? চলো বেরোনো যাক। বেরোলাম, তাই দেখি আবারই মামার দোকানের পাশ থেকে মাটন আনবো। কি সুন্দর রোদ্দুর চারিদিকে, তার মধ্যে আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছে। মামা বাড়ি যাওয়ার এখানে একটা রাস্তা পড়ে, কি সুন্দর, কত জল। এগুলো যেরকম কচুরি পানায় ভরে গেছে, কিন্তু জলটাও দেখতে খুব সুন্দর লাগে। এটা তো অনেক বড়, এই যে এটা তো আরো বড়। ঢেকে দিয়েছে, এখান থেকে খুব একটা বেশি দেখা যায় না। এই যে এত সুন্দর লাগে। এদিকে রয়েছে, এদিকে রয়েছে। চলে এসছি আমরা মামার দোকানের সামনে। মামার দোকানের সামনে হচ্ছে প্রচুর ভিড়। আজকে রবিবার না, বাজারে প্রচুর ভিড় থাকে। এই যে এটা হলো মাছ বাজারটা আর কি, মাছ মাংস যেখানে পাওয়া যায়। আর এই হলুদটা হলো মামার দোকান। ওই যে মামা বসে রয়েছে। এসেই একজন কলা খেতে লেগেছে এখানে। কি হনুমান না হিরে, এসেই কলা খাচ্ছে। আমি ওখান থেকে নেব একটু শশা, এখানে ভালো শশা আছে। এই যে শশা নেব। আরে প্লাস্টিক দে। আমাদের স্কুলের হেডমাস্টার এখন সবজি কিনতে এসেছে। হেলমেট পরে সবজি কিনছে। আমি কোনোদিন কাউকে দেখিনি হেলমেট পরে সবজি কিনতে। পটল নিতে এসছে। খাসির মাংস ছেড়ে পটল খাবে। মুখটা পটলের মতো হয়ে যাচ্ছে। এই মামা বাবু, পটল সত্যি সত্যি নিয়ে যাচ্ছে। কি আর বলবো, দুঃখের কথা। এই যে এখানে কলা মামা দিল, আর আমি শশার কি বলে এটাকে, পটল নিলাম। আর এই হলো হচ্ছে মাটন। এই তো মাটন। এসছিলাম মাটন নিতে, এসে ডয়রা কলা, পটল আর কি নিলাম। তারপরে মামা কলা খেতে দিল, সব নিয়ে বাড়ি যাচ্ছে। গাড়িটার অবস্থা বড় খারাপ। হ্যাঁ, ওখানে বাঁধিয়ে নিয়ে নে। গিয়ে গাড়িটা ধোয়াতে যাব, খুব নোংরা হয়েছে। এই দেখো। না না, বেরোবে না, তুই চ। বৃষ্টির জন্য এখানে কত জল, সব প্রায় মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ার মতো। এখানে অ্যাকচুয়ালি যমুনা নদী আছে, দেখাচ্ছি আমি যমুনা নদীটা। এই এটা হলো যমুনা নদী। এই যে হ্যাঁ, আছে আছে। যমুনা নদীতে জল কম, খুব একটু জল আছে, জল কম, কচুরিপানা বেশি। অনেকদিন পর আজকে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো ভেবে। আমি মামা বাড়িতে আসে মামার সাথে একটু খাই, বলে মামা ভাত খাওয়া নাকি ভালো। মানে ওই প্রবাদে বলে, বা আমি আমার বাবার কাছ থেকেও শুনেছি, আমার মাও বলে যে মামা ভাত খেলে নাকি রোগ ব্যাধি কমে, বিপদ আপদ কাটে। তো ওই ছোটোবেলা থেকে ওটাই মানি আর কি। তো মামা আমি মামা বাড়িতে গেলে বা মামা আসলে আমরা একটু একটু করে খেতে থাকি। এইখানটায় এত সুন্দর সবুজ চারিদিকে, এই রেখটা দেখা যায়, দারুণ দেখতে লাগে। চারিদিকে সবুজে সবুজ। মানে আমাদের হাবড়াতেও আগে ছিল, এখন তো অনেকটা কমে গেছে, কিন্তু মধ্যমগ্রামে থাকাতে আর এটা দেখাই যায় না। চলে এসেছি বাড়িতে। কি রোদ, যাওয়ার সময় গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন আমার রোদে ভর্তি। ভালো লাগছে, এবার ছাওয়ায় ঢুকেছি। কিন্তু রিফাইন তেলটা একটু এখন ঘরের মধ্যে পাচ্ছে না মাম। যাই গিয়ে কাকির দোকান থেকে রিফাইন তেলটা নিয়ে আসি, এখানে পেয়ে যাব। আপাতত অল্প নিয়ে আসি, অল্প বলতে কি প্যাকেট ধরে একটা নিয়ে আসি, পরে মা আবার তুলে নেবে। নিলাম একটা, এইটা প্রথমবার পেলাম। কি পুর্তি, এটার দাম অনেক বেশি, 200 কত টাকা দাম, 220 টাকা। এই যে 220 টাকা এমআরপি লেখা রয়েছে, আমার থেকে 165 টাকা নিল। ভগবান জানে কী তেল।
বাড়ির ওপরটার কাজ প্রায় কমপ্লিট। এই বিটগুলো করে ভালো লাগছে দেখতে, এই বিটগুলো করে দেখাবো তোমাদের আজকে ওপর থেকে। এখান থেকে ফার্স্টে দেখাই, এখানে আলোর লাইনগুলো লেগে গেছে, এই যে সব আলোর ইয়েগুলো লেগে গেছে, ওপরে এই বিটটা হয়েছে। ব্রেকফাস্টে মাম বানিয়েছে চিল্লা, ভালো হয়েছে, ভালো বানিয়েছে তো, ভালো তো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এগুলো ক্যাপসিকাম দেওয়া কুচি কুচি করে, ওই ধৈর্য আছে। নিচ থেকে ওপরে উঠলে এই হচ্ছে ভিউ। এই যে আমাদের ইয়েটা রয়েছে আর কি, কি বলে এটাকে, দরজাটা। হ্যাঁ, তো এই দরজাটা ওখানে বানানো হচ্ছে, যা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এগুলোকে প্লিজ ইগনোর করো, কারণ জামা কাপড় মেলার জায়গা নেই। এটা হচ্ছে এই জায়গার, এই ঘরটার দরজা হচ্ছে, আর ওই দরজাটা হচ্ছে এই যে 8 ফুটের দরজা একটা। আর এটার ভেতরে বসবে হলো, মানে এটা 8 ফুট, এটার উপর পাল্লা রাখতে পারবে না, সাইডে কাঁচ বসবে, আর ভেতরে এই দরজাটা হবে। এই হচ্ছে এখন ব্যাপার আপাতত। আর এগুলো তো সব গ্রিলগুলো লেগেই গেছে, সুন্দর লাগছে দেখতে। এই বাইরের দরজাটা হলে খুব সুন্দর দেখতে লাগবে। এখানে বিটের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এই যে বিটগুলো হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এখানেও সব লাইটের কাজ করা রয়েছে। এখানের এই গাছটা কেটে দেওয়া হয়েছে, এই গাছটা এখন আপাতত কেটে দেওয়া হয়েছে, কারণ ও প্রচুর বড় হয়ে গিয়েছিল, আর এখানে কাজ করতে কাকুদের অসুবিধা হচ্ছিল, যার জন্য আর কি। চল এবার ছাদে যাওয়া যাক। টেঙ্কিটা বললো ছাদে তুলে দিয়েছে। এখানে গাছগুলো বড় হয়েছে, বাহ, এখানে সব গাছগুলো তুলে দিয়েছে, এটা বেশ ভালো করেছে, নিচটা পরিষ্কার। পাপ্পা, ও ওই যে এখানে তুলে দিয়েছে, যার জন্য জলের ফোর্সটা প্রচুর বেড়ে গেছে। এখানটা সুন্দর সিঁড়ি করে দিয়েছে, হ্যাঁ গার্ড দেবে লোহা দিয়ে। এখানটা সিঁড়িটাও করে দিয়েছে, ভালো হয়েছে। এখানটায় চৌকো সিঁড়ির থেকে গোল সিঁড়িটা বেশি ভালো লাগতো না? যাই হোক, এটা হলো আমাদের 12 মাসি গন্ধরাজ ফুল গাছ। এই দেখো ফুল এসছে, এই যে কি সুন্দর ফুল, এই একটা ফুল এসছে, তারপর আরও ফুল এসছে দিকে, এই যে এইটা, এই যে ছোট্ট, আর এটা একটু বড়। তো গাড়িটা ধুয়ে নিয়ে আসি আগে। গাড়ি ধোয়ানোর এখানে এসেছিলাম, বাট ওর কাছে অলরেডি 4টে গাড়ি রয়েছে, যেগুলোকে ও ধোয়াবে, কাজ করবে, তো অনেক লেট হবে। আমি ফোন নাম্বার নিয়ে নিলাম, আর বললো ঘন্টাখানেক বাদে আসো, হয়ে যাবে আশা করি। আমার সাথে আস্তে আস্তে ভাইপোরা তো আসছিল, আমাদের সাথে ভাইপোদের দেখা হয়ে গেল। আমি জানতাম ও দেখাটা হবে, কারণ ওরা তো বাড়ি থেকেই আসছিল। তো এখন আমরা গাড়ি ঘুরিয়ে অনেক দিন পর ম্যাডামের দোকানে চা খেতে যাবো। এসছি আমরা ম্যাডামের দোকানে চা খাবো। আমরা চা খেয়ে বেরোলাম, এবার যাবো গাড়িটা ধোয়াতে। ছিলাম একবার রাধা গোবিন্দতে, এই যে, আর নিলাম ঠাকুরের জন্য একটু ছানার পায়েস, আর আমিও একটু খেলাম। আর ও গেছে এই দোকানটাতেই বোধহয় গেল, এই যে ও গেছে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমি একবার ওপরে এলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি কাকুটা কাজ করছে। মামা এসছে, আর মামা নিয়ে এসছে হলো কুরকুরি, আর একজন জামা পরে না বলে ভিডিওর বয়ে কাঁথা কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে। মামা এনেছে কুরকুরি, একটা কুরকুরি খেলাম। এখন ওই যে মা ভাত বাড়ছে, ভাত খাওয়া হবে মটনের ঝোল দিয়ে, ভাত পাতলা মটনের ঝোল। এ হলো ভাত, আর এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, এই যে বড়ি দিয়ে, আর এখানে আছে উচ্ছের ডাল। এই হলো মাটন, দারুণ দেখতে হয়েছে। খাওয়া দাওয়া করে তারপর খানিকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা, এখন বাজে হলো প্রায় 6:30 7টা নাগাদ, 7টা না 7:30 মতো বাজে, বেরোলাম। তো বেরিয়ে এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির জন্য। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বেরোনোর কোনো উপায়ই নেই। বৃষ্টিটা কমলে এখান থেকে বেরোবো। বৃষ্টিটা কোনো রকমভাবে একটু কমেছে, আমরা আসলাম এই কাকার দোকানে চা খেতে।
দিয়ে একটু বসেছি, আবার বৃষ্টি শুরু হয়েছে এখন, আবার টুকু করে বৃষ্টি পড়ছে রে। আমি যার জন্য ভেতরে এসে বসলাম, একটুবার এখানে বসলাম, চা খাচ্ছি, চা খেয়ে আবার বেরোবো। আমরা দুজনে পুরো কাক ভেজা ভিজতে ভিজতে একদম অশোকনগর থেকে বেরিয়েছি। তারপর বারাসাতে ঢোকার আগে একটু বৃষ্টি কমেছিল, আবার মধ্যমগ্রাম ঢোকার আগে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করেছিল। তো এইভাবে আপাতত বাড়ি পৌঁছালাম। এখন অলরেডি বাজে কটা, 10টার বেশি বাজে, 10:20 বাজে। তো আজকে বানাচ্ছি একটুখানি চাউমিন বানাবো দুজনে, কারণ দুপুরবেলা আজকে মাটন খাওয়া হয়েছে। তো কারোরই দুজনের আর কি ভারী কোনো খাবার খাওয়ার ইচ্ছা নেই, যার জন্য একটুখানি চাউমিন বানাচ্ছি, সাথে শসা দিয়ে একটু খেয়ে নেবো, ব্যাস। আজকেও আমার দুটো পার্সেল দিয়ে গেছে, আমি তো ছিলাম না, তো ওরা এসে দিয়ে গেছে। তো দেখি কি এসছে। কাগজে করে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে এইটা, এই যে এইটার মধ্যে আরেকটা রয়েছে, বক্স के अंदर बॉक्स। এর মধ্যে এটাও দিয়েছে, দিস ওয়ান। এটা দেখতে আমি যতটা ভারী ভেবেছিলাম, এটা একেবারেই ভারী নয়, প্রচণ্ড হালকা, প্যালে প্যালে একদম যাকে বলে। খুলছেও না পিনটা, এবার খুলেছে। এই যে ব্যাপারটা হচ্ছে এইরকম, তার সাথে এখানে একটা মাছের ইয়ে রয়েছে। আচ্ছা, টেস্টি। Spring. It's like Bina. যা, আচ্ছা এটাকে তোলা যাবে না, এটাকে তুললে এটা পড়ে যাবে। এটা হচ্ছে এই বসিয়েই রাখতে হবে এটাকে এইরকমভাবে, সুন্দর। আর একটাও এসছে, এটাও দেখি কি। অর্ডার দিয়ে রেখেছিলাম প্রায় 13টা না 14টা জিনিস, এক এক করে আসছে তো বুঝতে পারছি না। ওকে, ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস। যদি মিশোতে চেক করলেই আমি দেখতে পেয়ে যেতাম কি এসছে, সেটা আর হয়ে ওঠেনি আমার। এই যে আচ্ছা, এটার মধ্যে কোনো জল টল দিয়ে রাখার ব্যবস্থা নেই, দুটোই ফাঁকা। এই দেখো, রে এটা কি জল দিয়ে রাখা যাবে না? এটা এমনি রাখতে হবে কিছু একটা। এটা কি রাখবো? জল দিয়ে না রাখা গেলে লাভ কি? জিনিসটা দেখতে সুন্দর, বাট যদি জল দিয়ে না রাখতে পারি তাহলে তো জল তো পড়ে যাবে এটা থেকে, দেখছি। বাট সুন্দর জিনিসটা। হয়ে গেছে চাউমিন। আমি একটু শসা দিয়ে খেতে ভালোবাসি এই চাউমিনটা, যার জন্য আমি শসা দিয়ে নিয়েছি। আর ও শসা খায় না, সস দিয়ে খাচ্ছে। আমিও সস নেবো, বাট অল্প। আমার এখানে কারেন্ট মানে খাওয়া দাওয়া করছি, কারেন্টটা চলে গেছে। যদিও এই লাইটটা জ্বলে, বাকি সব জায়গায় অন্ধকার। হ্যাঁ, তার সাথে আমি এইটাকে আজকে জ্বালিয়েছি, বেশ ভাল লাগছে দেখতে,
সুন্দর লাগছে, কোনো কারণ নেই যদিও জ্বালানোর, আলো আছে সবই আছে, বাট ভালো লাগছে ব্যাটারির আর কি এগুলো। এই যে এটাও আমার এসেছিলো দুদিন আগে পার্সেল, আনবক্সিং করে আমি এখানেই আপাতত রেখেছি। এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। যাই হোক, আজকে তো সানডে, কালকে মানডে, তো কাল সকালবেলা থেকে আবার কাজ শুরু, আবার ফুল উইক জুড়ে একদম কাজ। তো এখন কাল সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকেও উঠতে হবে, আর ওর তো মর্নিং ডিউটি, ও তো 4:30 উঠে 5টার সময় বেরোবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়েলমি ডায়েরিজ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।